ভাইয়ের আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি তেজ তরিতার সত্যিটা সবার সামনে নিয়ে আসে। তরিতা বলে, আমি কিছু করিনি দাদা ভাই, আমি শুধু দেখা করতে গিয়েছিলাম। তখন তেজের মা বলে, তাহলে তুমি জানতে যে সুধা ছাদে কাজ করছে? তেজের বাবা বলে, মা এসব ছাড়ো, এই মেয়েকে তোমাদের শাস্তি নয়, এই মেয়েকে তোমাদের পুরস্কার দেওয়া উচিত। তেজ বলে, যেই কাজ একজন অভিজ্ঞ মালি ছাড়া কেউ করতে পারে না সেই কাজ সুধা করে প্রমাণ করে দিয়েছে যে মেয়েরা সব পারে, ভাঙা জিনিসও জোড়া লাগাতে পারে। সমুদ্র বলে, ঠাম্মি বৌদি কিন্তু কথা দিয়ে কথা রেখেছে। তরিতা মনে মনে বলে, সমুদ্র আমার নিজের দেওর হয়ে সুধার হয়ে কথা বলছে, সময় দাদাভাইয়ের পেছন পেছন ঘুরঘুর করছে। সুধা বলে, ঠাম্মি আপনি যদি এখনো আমার উপরে রাগ করে থাকেন তাহলে আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে রাজি আছি। ঠাম্মি বলে, খুব তো স্বামীর কথা শুনে চলছো দেখছি। তা এর আগে তুমি যখন বাপের বাড়ি গিয়েছিলে তখন তো দাদু ভাইয়ের উপর খুব হামলা হয়েছিল, এখনো অবধি তো তার কোনো সুরাহা হলো না। তারা কেন আমার দাদু ভাইয়ের উপরে হামলা চালালো? কই, তাদেরকে তো কিছুই কোনোভাবেই খুঁজে পাওয়া গেল না। সত্যি তুমি যদি আমার দাদু ভাইয়ের এতটাই ভালো চাও তাহলে কি পারবে তাদেরকে খুঁজে বের করতে? এদিকে তেজ মনে মনে ভাবতে থাকে, কাতলা আর ফন্টে যদি ধরা পড়ে যায় তাহলে তো সুধার ডিভোর্সের কথাটা সামনে চলে আসবে। এরপরে তেজ কিছু বলতে যাবে কি, সুধা বলে, আমি পারবো। আমি বলে, বেশ 24 ঘন্টা সময় দিলাম তোমাকে, খুঁজে বের করো দেখি, তাহলেই বুঝবো যে মেয়েরা সব পারে। তোমাকে যেন এই কাজে এই বাড়ির কেউ সাহায্য না করে, এমনকি দাদু ভাইও নয়। সুধা বলে, আমি কথা দিচ্ছি ঠাম্মি, যারা ওনার এই এত বড় ক্ষতি করার চেষ্টা করেছে তাদেরকে আমি খুঁজে বের করবই। এরপরে সবাই পুজোর জোগাড় করতে শুরু করে দেয়। এরপরে তেজ বিজিতকে ফোন করে বলে, যেটা করতে বলেছিলাম সেটা হয়ে গেছে? বিজিত বলে, হ্যাঁ হ্যাঁ সব ব্যবস্থা হয়ে গেছে জামাইবাবু। বলে, ঠিক আছে আসছি আমি। তেজ বলে, আজকেই প্রমাণ হয়ে যাবে যে বিয়ের দিন ওনার লেখা চিঠিটা কিভাবে পাল্টে গেছিল, আর ওনার মাথা থেকে মিথ্যেবাদী এই অপবাদটাও আমি সারা জীবনের মতো ঘুচিয়ে দেব। আমি সরাবই, উনি যে মিথ্যেবাদী নয় এটা আমি প্রমাণ করবই, এটা তেজ বসু মল্লিকের প্রতিজ্ঞা। এদিকে সুধাও মনে মনে ভাবতে থাকে, দ্বিধাগমনে গিয়ে যারা ওনাকে শাস্তি দিয়েছিলেন তাদের আমি শাস্তি দেবই নিজে হাতে, এটা আমার প্রতিজ্ঞা। দেখা যায় ইমনকে তার কাস্টমার বলে, আপনারা নাকি খুব পাংচুয়াল, কথা দিয়ে কথা রাখেন, তাহলে কই এবার তো আপনাদের কথা রাখতে পারলেন না। ইমন তখন বলে, অ্যাকচুয়ালি একটা সমস্যা হয়েছিল, তবে আপনি চিন্তা করবেন না, আমি শহরের বেস্ট দোকান থেকে বেস্ট মিষ্টির অর্ডার আপনার জন্য পাঠিয়ে দেবো। কাস্টমার বলে, শহরের বেস্ট দোকান থেকে মিষ্টি কিন্তু আমরাও কিনতে পারি, চেয়েছিলাম আপনার বিশেষ শেফের হাতে তৈরি ক্ষীরের মিষ্টি, সেটা যদি দিতে না পারেন তাহলে আমরা অর্ডারটা ক্যান্সেল করে দেব, সব টাকা কিন্তু আমাকে ফেরত দিতে হবে, তাও আজই, না হলে কিন্তু আমি আপনার বিরুদ্ধে কেস করে দেব বলে চলে যায়। এদিকে আরেকজন এসে ইমনকে বলে, আমাদের আরেক ক্লায়েন্টও টাকা ফেরত চাইছেন। ইমন তখন বলে, বিজিত কোথায়? বলে, বিজিত তো অফিসে আসেনি। ইমন বলে, আমি তাহলে এখন বুঝবো কি করে বলো তো যে কোথা থেকে মিষ্টির অর্ডারটা এসেছিল? এসিটা ঠিক হবে কবে? কাল থেকে খারাপ হয়ে পড়ে রয়েছে, ইমন বলে। দেখা যায় ঠিক সেই মুহূর্তে এসি ঠিক করার মিস্ত্রি হিসেবে তেজ সেজে ঢুকেছে ইমনের অফিসে। তেজকে তো চেনাই যাচ্ছে না। এরপরে দেখা যায় বাড়িতে পুলিশ এসেছে, এসে সুধাকে বলে যে আপনার কাছে কি কোনো প্রমাণ বা এমন কিছু আছে যারা ওনার উপর হামলা করেছিল, তাদেরকে যাতে আমরা সহজেই ট্রেস করতে পারি বা ধরতে পারি। সুধা বলে, ওরা আমাদের পাড়াতেই থাকতো অফিসার, গুন্ডাবাজি তোলাবাজি এই সমস্ত করাই ওদের কাজ। অফিসার তখন বলে, কোনো ছবি আছে? সুধা বলে, কোনো ছবি তো নেই, তবে আমি বর্ণনা দিতে পারি ওদের আপনাকে। এরপর এক এক করে সুধা বর্ণনা দিতে থাকে পুলিশকে। নিজের বাবা বলেন, বাড়িতে পুলিশ ডাকার কোনো দরকার ছিল? বয়স হচ্ছে তো, বুকটা ধরপড় করে, ভাল লাগে না। নিজের মা বলে, আপনি ভয় পাচ্ছেন কেন? আপনাকে ধরতে এসছে নাকি? তেজকে যারা আক্রমণ করেছিল তাদেরকে ধরার জন্য ওনারা এসেছেন, মা ডেকে পাঠিয়েছেন। তেজের বাবা বলে, তাহলে ঠিক আছে। অফিসার বলে, ওদের নাম জানা আছে? সুধা বলে, নাম তো জানা নেই, ভালো নাম, তবে পাড়ার লোকেরা ওদের কাতলা আর ফন্টে বলেই চেনে। অফিসার বলে, আপনি তো বললেন ওরা নাকি আপনার পাড়াতে থাকে, তাহলে ওখানে খোঁজ করলে নিশ্চয়ই পাওয়া যাবে। সুধা বলে, না, ওই ঘটনা ঘটার পর থেকে ওরা পাড়া থেকে ফেরার। অফিসার বলে, ঠিক আছে, আমাদের কিছুদিন সময় দিন, আমরা ঠিক খুঁজে বের করব। স্যার বলে, জিজ্ঞাসাবাদ করে যা বুঝলাম যে আপনি ওদেরকে ব্যক্তিগতভাবে চেনেন, আপনার সাথে কি ব্যক্তিগতভাবে ওদের কোনো সমস্যা আছে? সুধা চুপ করে যায়। ঠাম্মি বলে, সেটা তো আপনার খুঁজে বের করার কথা অফিসার। অফিসার বলে, ম্যাডাম ওরা দুজন দাগি আসামি, তাই আমাদেরকে একটু সময় দিতে হবে। পুলিশ চলে যায়। এদিকে তেজের মা বলে, যেই কাজ পুলিশ করতে পারছে না সুধা কি পারবে 24 ঘন্টার মধ্যে করতে? ঠাম্মি বলে, বড়নাথ বৌমা এখনো তুমি বলবে যে মেয়েরা সব পারে? তোমার দৃঢ়তা কতটা সেটাই আমি দেখতে চাই নাথ বৌমা। সুধা চুপ করে দাঁড়িয়ে থাকে। এদিকে জোসনা আসে, এসে ঠাম্মিকে বলে, ঠাম্মি আমি একটু মন্দিরে যাচ্ছি, খুব তাড়াহুড়োর মধ্যে আছে জোসনা। সুধা মনে মনে ভাবে, কাতলা আর ফন্টিকে খুঁজতে গেলে আমাকে বাড়ির বাইরে যেতে হবে, যা করার আমাকেই করতে হবে। তখন সুধা জোসনাকে বলে, দাঁড়াও দিদি, আমিও যাব। জোসনা তো ভয় পেয়ে যায়, মনে মনে বলে, সুধা আমার দিকে নজর রাখতে চাইছে নাকি? এদিকে ইমন বলে, উনি এসি সার্ভিস করতে এসছেন। তেজ মনে মনে ভাবতে থাকে, ইমন আমাকে চিনতে পেরে গেল নাকি? বিজিত বলে, কেন ম্যাম? ইমন বলে, না, ওনাকে দেখে সেটা মনে হচ্ছে না। তেজ গলা পাল্টে হিন্দি ভাষায় বলতে থাকে,
আমি এসি সার্ভিস করতে এসেছি, যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা সত্যি নয়, আর যেটা সত্যি সেটা আপনি দেখতে পাচ্ছেন না। ইমনকে বলে, এত দেখাদেখির কি আছে ম্যাম, এখানে কাজ কেমন পারে সেটা দেখুন আপনি। বিজিৎ তেজকে বলে, নিন শুরু করুন, এই যে এসি কাল থেকে খারাপ হয়ে পড়ে আছে। বিজিৎ বলে ইমনকে, উনি তো এসি পরিষ্কার করবেন, তো এখানে অনেক ধুলোবালি উঠবে, আপনার অসুবিধে হতে পারে, আপনি বাইরে চলুন না। ইমন বলে, চলো তো চলো, বাইরে চলো, আমার তোমার সাথে কিছু দরকারি কথা আছে। বিজিৎকে নিয়ে বাইরে চলে যায় ইমন। বিজিৎ তেজকে ইশারা করে দেয়। সুধার বিয়ের সময় চারিদিকে ক্যামেরা লাগানো ছিল, তাই যখন চিঠিটা পাল্টাপাল্টি হয় সেখানেও ক্যামেরা ছিল। আর ইমনের ল্যাপটপে বিয়ের সমস্ত ফুটেজ আছে, সাথে র ফুটেজগুলোও আছে। আর সেই ফুটেজগুলো নিয়ে নিতে পারলে প্রমাণ পাওয়া যাবে যে চিঠিটা কে বদলে দিয়েছিল। আর তেজ সেটাই নিতে গেছে। ইমন বিজিৎকে প্রশ্ন করতে থাকে সেই সেফের নাম্বার দেওয়ার জন্য। বিজিৎ কিছুতেই দিতে রাজি হয় না। ইমন খুব রেগে যায়, বিজিৎকে রাগ দেখাতে থাকে। আর ওদিকে তেজ ল্যাপটপটা পাসওয়ার্ড খোলার চেষ্টা করে। এদিকে দেখা যাচ্ছে সুধা বাইরে গিয়ে ওই কাতলার ফন্টের খোঁজ করছে। একজন মহিলা বলে, মা মরা ছেলে দুটোকে মানুষ করেছিলাম, আজকে ছেলে দুটো গুন্ডা তৈরি হলো, আমার খোঁজ পর্যন্ত নেয়নি, চলে গেল। সুধা বলে, এত বড় শহরে কাতলার ফন্টে কোথায় যেতে পারে, ওদের তো পরিবার বলে আর কেউ নেই। এদিকে দেখা যাচ্ছে কেউ একজন সুধাকে ফলো করছে। মহিলা বলে, সবসময় কোনো একটা বসের কথা বলতো, বস মানে তেজের কাকা। এবার তেজের কাকা ফন্টেকে ফোন করে সবটা বলতে থাকে যে তোদের ব্যাপারে সুধা কিন্তু পুলিশকে সবটা বলে দিয়েছে, এবার তোরা একটু সাবধানে থাকিস। কাতলার ফন্টে চিন্তা করতে থাকে যদি আমাদের খুঁজে পেয়ে যায়। এদিকে যে সুধাকে ফলো করছিল সুধার তার উপরে নজর যায়। এদিকে দেখা যায় ইমন ফোনে কথা বলতে বলতে ঘরে চলে আসে। তেজ তো ভয় পেয়ে যায় যদি দেখে ফেলে। এদিকে দেখা যায় সুধা সেই মানুষটার পেছন করছে, যেই মানুষটা সুধাকে ফলো করছে। সুধা সেই মানুষটার সামনে চলে আসে আর বলে যে আমাকে বলো তো। সুধা বলে, বিশু কাকা দাঁড়ান, এইভাবে পালাচ্ছ কেন তুমি? তুমি বলতে পারবে যে কাতলার ফন্টে কোথায় গেছে? আমি যে ঠাম্মিকে কথা দিয়েছি আমি তাদের খুঁজে বের করবো, ওনার উপরে যারা হামলা করেছিল তাদেরকে খুঁজে বের করবোই। বিশু কাকা বলে, কাল রাতে ফন্টেকে এই চত্বরে আমি দেখেছি। সুধা বলে, কি? এদিকে তেজ আবার এসে ঠিক করতে শুরু করে দেয়। ইমন বলে, এই যে কতক্ষণ ধরে আপনি ঠিক করবেন শুনি, গরুর মতো তো কাজ করছেন, কতক্ষণে ঠিক হবে? তেজ বলে, একটু সময় লাগবে। ইমন বলে, এরকম জিনিস রাখেন কেন আপনারা, বারবার করে এসিটা খারাপ হয়, তার মধ্যে এরকম একজন মানুষকে নিয়ে আমি কাজ করছি যার জন্য সবসময় আমার মাথাটা খারাপ হচ্ছে। বিজিৎকে বলে। তেজ বলে, একটা জিনিস ঠিক করতে তো সময় লাগবে, আপনি এক কাজ করেন, বাইরে যান, হয়ে গেলে আপনাকে বলে দেবো। ইমন বলে, আমি বাইরে কেন যাব, এটা আমার কেবিন, আমি এখানেই বসবো, ও এসে ঠিক করুক। ইমন ওখানেই বসে পড়ে। এবার তো বিজিৎ আর তেজ কি করবে কিছু বুঝে পাচ্ছে না। ইমন যখন ল্যাপটপে পাসওয়ার্ড দেয় তখন তেজ সেটা লক্ষ্য করে নেয়। বিজিৎ ভাবতে থাকে ম্যাডামকে এখান থেকে বের করবো কিভাবে। এরপরে বুদ্ধি করে তেজ ঘরের মধ্যে কোনো একটা ধোয়া দিয়ে দেয় যাতে ইমন বেরিয়ে যায়। ইমন কাঁচতে থাকে, তেজ মুখে মাস্ক পরে নেয়। ইমন রেগে বাইরে চলে যায়। বিজিৎ হাসতে থাকে। সুধা বলে, বিশু কাকা তুমি ভয় পেও না, ওর সাথে কি আর কেউ ছিল তুমি আমাকে বলো। এরা এরকমই পাড়ার লোকেদের ভয় দেখিয়ে নিজেদের কাজ হাসিল করে, কিন্তু আমাদের ভয় পেলে চলবে না, শেষ হওয়া দরকার। আর মিস্টার বসু মল্লিকের উপর যেভাবে ওরা হামলা করে তাতে ওদের শাস্তি প্রাপ্য। বিশু কাকা বলে, যখন আমি দোকান গুছিয়ে বাড়ি যাচ্ছিলাম তখন দোয়েলকে আমি ফন্টের সাথে কথা বলতে দেখেছি। ফন্টের সব কথা বলতে থাকে সুধাকে, যে দোয়েলকে মালা দিয়েছে, দোয়েলের সাথে গল্প করেছে, সবকিছু। সুধা অবাক হয়ে যায়। পরে তেজ ল্যাপটপের পাসওয়ার্ডটা খুলে ফেলে, দেখে নিয়েছিল ইমনকে পাসওয়ার্ডটা টাইপ করতে। পরে তেজ সমস্ত ভিডিও ফুটেজগুলো নিতে থাকে। এরপরে সেই ভিডিওর মধ্যে চিঠি বদলে যাওয়ার ভিডিও ফুটেজটা দেখে ফেলে তেজ, আর মনে মনে বলে, তাহলে তো উনি সত্যিই বলছিলেন, আমি ওনাকে ভুল বুঝেছিলাম। অবাক হয়ে যায় তেজ। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো দেখা হচ্ছে তোমাদের সাথে শুভ বিবাহের আগামী জমজমাট এপিসোড নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, আর এপিসোড ভালো লাগলে চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা।